শত্রুদের উদ্দেশ্য শুধু সতর্কবার্তা নয়, তাইওয়ানকে পুরোপুরি অবরুদ্ধ করতে চায় চীন। সে লক্ষ্যেই দ্বীপাঞ্চলটিকে ঘিরে বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে বেইজিং। বহুল আলোচিত যুদ্ধ প্রশিক্ষণ জাস্টিস মিশন নিয়ে এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। এর মাধ্যমে সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি ছিল সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার ইঙ্গিতও দিল দেশটি। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় এবং কার্যকর সামরিক মহড়া চীনের জাস্টিস মিশন। বহুল আলোচিত এই যুদ্ধ প্রশিক্ষণকে ঘিরে বিশ্ব রাজনীতিতে চলছে তোলপাড়। দক্ষিণ চীন সাগর অঞ্চলে বেইজিংয়ের এর আগে মহড়া হলেও সেগুলোর তুলনায় জাস্টিস মিশনকে একেবারেই ভিন্ন বলছে বিশ্লেষকরা। তাদের মত, তাইওয়ানকে পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রস্তুতি নিতেই এই যুদ্ধ প্রশিক্ষণ। এর আগেও চীন ওই অঞ্চলে মহড়া করেছে, তবে এটা সম্পূর্ণ আলাদা, কারণ এই যুদ্ধ প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে তাইওয়ানকে অবরুদ্ধ করে ফেলা। বেইজিং যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিতে চাইছে যে তাইওয়ানকে নিয়ে বাড়াবাড়ি করলে কঠোর পরিণতি অপেক্ষা করছে। তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বরাবরই হিসেব করে আসছে চীন। এমনকি চাইলে দ্বীপটিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো হুঁশিয়ারিও বারবার দিয়ে গেছে বেইজিং। এক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী হোক কিংবা বিদেশি শক্তির হস্তক্ষেপ, কোনো কিছুই দমন করতে পারবে না চীনকে। আমাদের সেনাবাহিনী যে কোনো সময় অভিযান পরিচালনার জন্য শক্তিশালীভাবে সক্ষম। এরকম প্রশিক্ষণ সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার মতো সেনা দক্ষতাকে তুলে ধরে। লাইভ ফায়ার ড্রিলের মধ্য দিয়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের চীনের ক্ষমতা সম্পর্কে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাইওয়ান প্রণালীতে দুদিনব্যাপী জাস্টিস মিশন 2025-এর লক্ষ্য ছিল তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরোধ, বিশাল সমরাস্ত্র ও রণকৌশল প্রদর্শন ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কতা জারি করা। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার মতো শক্তিশালী ইঙ্গিত দিয়েছে বেইজিং।